গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল এখন প্রায় 6টা বাজে, এখন থেকে ব্লগটা আমি শুরু করে দিলাম। আর সকালে উঠেছি অনেকক্ষণ আগেই। উঠে যে ফ্রিজে মাছ ছিল, কালকে রাত্রে আমার হাজব্যান্ড মাছ নিয়ে এসেছিলো, কালকে আর রান্না করিনি রাত্রেবেলা। তো মাছটা ছিল, সকাল সকাল বের করে বরফ ছাড়িয়ে তারপরে হচ্ছে মাছটা লবণ হলুদ মাখাচ্ছি। এখন রান্না করব, অফিসের রান্না, টিফিন করব, সবাইকে দেবো। ছেলে যাবে স্কুলে, হাজব্যান্ড যাবে অফিসে, মেয়ে আজকে কলেজে যাবে না, মেয়ে বাড়িতে। আর এই যে দেখো মাছে লবণ হলুদ মাখিয়ে একদম কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। যদিও মাছটা না, রুই মাছটা অতটা ভালো নয়। রাত্রেবেলা মাছ নিয়ে আসে বটে, কিন্তু রুই মাছগুলো খুব একটা ভালো থাকে না। মানে সকালবেলা জ্যান্ত মাছ পাওয়া যায়, রাত্রেবেলা সেই সকালের মাছগুলোই অবশ্যই বিক্রি করে আর কি। ওই জন্যই কী বলো তো, মাছগুলো ভালো হয় না। তো যাই হোক বন্ধুরা, মাছ তো খেতেই হবে, হাজব্যান্ড মাছ ছাড়া খেতে পারে না। কালকে রাত্রে রান্না করিনি দেখে আর আজকে সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছ ভেজে মাছের মাথাগুলো ছিল, ওগুলো বাঁধাকপি কেটেছিলাম সকালবেলা, তো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করছি। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা খুবই ব্যস্ত, তরকারি মাছ ভাত টিফিন এগুলো রান্না করতেই হয় সকালবেলা। তো দেখো বন্ধুরা, এই যে মাছ রান্না করছি, বাঁধাকপি ওদিকে বসছে, আর এইদিকে মাছের ঝোলটা আমি করে নিলাম আর কি, একটু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না কমপ্লিট করে নিয়েছি। মাছের ঝোল, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আলু দিইনি বাঁধাকপিতে। আর এখানে দেখো কিছু মাংস ছিল, ওগুলো একটু স্যুপ বানিয়ে নিয়েছি, ছেলে মেয়ে খাবে। আর মাছ ভাজা করেছি আর কি, আর শশা কেটে নিয়েছি। সবাইকে খেতে দেবো, সবাইকে বলতে আমার হাজব্যান্ডকে আগে খেতে দেবো, তারপরে তো আমরা পরে দুপুরে খেয়ে নেব, ঠিক আছে। তো এই হচ্ছে রান্না। হাজব্যান্ড খেতে বসে গেছে, স্নান টান করে অফিসে বেরোবে। এই যে দেখতে পাচ্ছ তরকারি ভাত দিয়ে দিয়েছি, হাজব্যান্ড খাচ্ছে। আর এইদিকে তোমার আমি ছেলের জন্য একটু টিফিন গরম করে দিচ্ছি আর কি। এটা কালকে বানিয়েছিলাম। আর হচ্ছে এই রেসিপিটা তোমরা দেখতে পারো, আমার আর একটা চ্যানেল আছে low&slow.co চ্যানেলে, ওটা দেওয়া আছে আর কি। এই রেসিপিটা দিয়েছি, পোস্ট করে দিয়েছি আর কি। এটা তোমরা দেখতেই পারবে এই রেসিপিটা কেমন বানালাম আর কি। আর এখন পরের দিন সকালবেলা তো এটা একটু গরম করে ছেলেকে দিচ্ছি শসা দিয়ে আর কি, বেশ ভালো লাগবে। স্কুলের টিফিনে এগুলো খাওয়া যেতেই পারে। আর আমার হাজব্যান্ডকে বলছিলাম এই টিফিন দেবো আর কি, হাজব্যান্ড বললো না আমি এটা টিফিন নেব না, তুমি আমাকে ভাত ভাজা করে দাও। সেই পুর ছিল আর কি, কালকার পুর ছিল, মানে এই টিফিনটার যে বানিয়েছিলাম না, ওই পুরটা ছিল। ওই পুরটা দিয়ে তোমার ভাত ছিল, সেই ভাত গরম ভাত দিয়েই আমি বানিয়ে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সব রকম সবজি দিয়ে মাংস দিয়ে ডিম দিয়ে করা পুরটা আর কি। আর তোমরা চাইলে ওই রেসিপিটা দেখে নিতে পারো, ভালো লাগবে, তোমরাও বানাতে পারো। আর তাড়াতাড়ি হয় টিফিনটা, বেশ ভালোই লাগে, টেস্টি লাগে। তো এখন আমি এই যে টিফিনটা রেডি করে দিলাম হাজব্যান্ডের জন্য। এই যে দেখতে পাচ্ছ শসা দিয়ে একটু দুজনের জন্য আমি টিফিনটা একটু রেডি করে দিলাম। হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে, যাবে। আর ছেলে তো অবশ্যই বেরিয়ে পড়েছে, ছেলে 7:30টার ভিতরে বেরিয়ে যাবে। টিফিন একদম রেডি দুজনের জন্য। আর দেখো কাজ বাজ সেরে একদম চলে এসেছি ডাইনিংয়ে। আর আজকে ভাবছি ওই যে লেপের কভার টভারগুলো আছে, এই যে জানলাটা খুলে দিলাম। আর শীত তো চলেই গেছে, লেপ দেওয়ার মতো লেপ গায়ে দেওয়ার মতো শীত নেই। কয়েকদিন ধরে এই লেপ পড়েই আছে বিছানায় আর কি। এই লেপগুলো কী করবো বলো তো, কভারটা আমি খুলবো, কভারটা খুলে কাচাকুচি করে নেবো, আর লেপটা রোদে দেবো, একটু রোদে দিয়ে একদম রেখে দেবো র্যাকে আর কি। আবার পরের বছর তোমার বের করবো আর কি, এই হচ্ছে ব্যাপার। অনেক দিন ধরে পড়ছে, ভাবছিলাম একটু লেপের কভারটা বের করে কাচাকুচিগুলো করে নিই, কিন্তু সময়ের অভাবে আর হচ্ছিল না। যখন ইচ্ছা হয় তখন আর মানে কাজ করতে আসি না, আর যখন ইচ্ছে হয় না কাজ করি না, এরকম একটা ব্যাপার। তো আজকেই একদম ফাইনাল একবারই চিন্তাভাবনা করেছি, হঠাৎ হঠাৎ যদি কাজকর্ম ঘরে না করি না, মানে মন থেকে না চাই তাহলে হয় না আর কি। আর হঠাৎ করে যদি মন চায় যে করি এটা, তো করেই ফেলি, এরকম একটা ব্যাপার। তো দেখো মানে লেপের কভারগুলো খুলে আর রেখে দিলাম। আর বেডশিটও চেঞ্জ করে নিচ্ছি। এই বেডরুমের খাটটায় কয়েকদিন ধরে বেড কভার চেঞ্জ করা হয়নি, বেড কভারটাও এমনি ময়লা হয়ে গেছে। যদিও এখানে কেউ ঘুমায় না, তবে বসা টসা হয়, কোনো সময় হেলিয়ে পড়া হয় দুপুরবেলা আর কি। আর হচ্ছে জানলাটা খুলে দিয়েছিলাম, আর এই পর্দাটা তুলে দেবো একটু, বাইরে থেকে একটু আলো হাওয়া ঢুকবে। আর দেখো বেডশিটটা একটু চেঞ্জ করে নিলাম। এখন এই যে বালিশ দুটো এখানেই রেখে দেবো সুন্দর করে সাইজ করে, আর আমি কাচাকুচিগুলো করে নেবো আর কি। তো চলো, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বিছানাটা একদম
গুছিয়ে নিয়েছি, তোমাদের একটু দেখালাম আবার। আর এখন বাথরুমে চলে এসেছি, কলপাড়ে জল আসেনি এখন। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, একটু গরম জল করে না লেপের কভার টভারগুলো গরম জল করে একটু সার্ফের জলে ডুবিয়ে দিলে কি হয় বলো তো, কিছুক্ষণ ডুবিয়ে রাখলে একটু ময়লাটা ছাড়ে আর কি সুতির কাপড়ে। ওই জন্যই আমি গরম জল করেছি, আর ঠান্ডা জল গরম জল মিশিয়ে সার্ফের গুঁড়ো দিয়ে একটু হাত দিয়ে ফিটিয়ে নিয়েছি। তার মধ্যে দেখো লেপের কভারগুলো একদম ভরে দিচ্ছি। কিছুক্ষণ একটু সুতির জামা কাপড়, সুতির কাপড়গুলো না মানে গরম জলে একটু ডুবিয়ে রাখলেই কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায় আর কি। পা দিয়ে হাত দিয়ে দুলে দিলেই কিন্তু পরিষ্কার একেবারে ঝকঝকে হয়ে যায়। তো মানে বালিশের কভার তো আজকে ধুইনি, পরিষ্কারই আছে বালিশের কভার। লেপের কভারটা আর হচ্ছে বেডশিটটা ভিজিয়ে দিলাম বাথরুমের ভিতরে আর কি। এগুলো আবার কাচাকুচি করে নেবো, জল এখনও আসেনি আর কি। তো জল আসলেই তারপরে যাব নিচে। আর বাসন টাসনগুলোও না পড়ে আছে অনেক কটা বাসন, সকালের বাসন, ওগুলোও মাঝামাঝি করতে হবে। তার আগে দেখো আমি ওই যে জল আসার অপেক্ষায় এখন ওই যে ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। এখন ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, আর রুম বা বেডরুম সব ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। এখন ডাইনিংটা ঝাঁট দিচ্ছি, আর ডাইনিংটা ঝাঁট দিয়েই তারপরে আমি মুছে নেবো আর কি। সকালবেলা খেয়েছি, বিস্কুট খেয়েছি, 2টো বিস্কুট। আর হচ্ছে ওষুধ তো আমার থাকেই, খাওয়ার আগের ওষুধ। আর একটুখানি আমি খেয়ে নেব, ওই যে তোমার টিফিনটা করেছিলাম না, ওই টিফিনটা একটু খেয়ে নেবো অল্প একটু, তার মধ্যে ওষুধ খেয়ে নেবো আর কি, এই হচ্ছে ব্যাপার। আর আজকে আর রুটি টুটি করিনি সকালবেলা। তো ওদেরকে তো এই টিফিন দিয়েছি, নিজের জন্য আর রুটি করলামই না। ওই টিফিন ছিল, একটুখানি খেয়ে নিয়েছি আর কি। তার মধ্যে ওষুধও খেয়েছি খাওয়ার পরে, আর একটু শশা কাটাই খেয়ে নিয়েছি আর কি। তো যাই হোক, সকালের টিফিনটা হয়েই গেছে আমার, রুটি করতে হলো না। আর দুপুরে ভাত তো হয়েই গেছে, ভাত খেয়ে নেবো তাড়াতাড়ি করে আর কি, স্নান টান করে। তো চলো এখন ডাইনিংটা মুছে নিই। আর বেডরুম টেডরুম সবই মুছে নিয়েছি। আর এখন ডাইনিং সাইডটা মুছে নিলেই আমার মানে ঘরের কাজ কোনো রকম কমপ্লিট হয়ে যাবে। আর হচ্ছে বাসন কটা আছে মাজবো আর কি, কলপাড়ে নিয়ে গিয়ে জল আসলেই। ঠিক আছে, এই যে বোতল টোতলগুলো আছে, বোতলে জল ভরবে, মা ফিল্টারে জল ভরে দিয়েছে। আর মা যায়, নিচেও যায় জল ভরতে। ঠিক আছে, আমার শাশুড়ি মা অনেক হেল্পও করে মাঝে মধ্যেই, তোমার মাঝে মধ্যে কেন প্রতিদিনই হেল্প করে। বসে বসে সবজি কেটে দেয়, অন্যান্য টুকটাক কাজকর্ম করতেই থাকে উনি। উঠলেই মানে বসে থাকে না, যদিও বা দেরি করে ওঠে, কিন্তু উঠলে কিন্তু উনি সহজে বিছানা ধরে না। সেই আবার সন্ধেবেলা টিভি দেখে আবার রাত্রে ঘুমায় আর কি, এই হচ্ছে ব্যাপার। আর উনি বিশ্রাম নেয় না, তবে টুকটাক সারাদিন ওনার রথ চলে। যাই হোক, সবজি টবজি কেটে দিলেও একজন আমারই সুবিধে হয় রান্না করতে, বা জল টল ভরে দিলে সুবিধে হয়, একটা দুটো কাজ করে দিলেও সুবিধে হয়, কি বলো বন্ধুরা? তো দেখো বন্ধুরা, এই যে ডাইনিংটা মোছা একবারে কমপ্লিট হয়ে এসছে। আর আমাদের এখানে ফ্ল্যাটের কাজ হচ্ছে, বুঝলে। কাজের মধ্যে কি হয় বলো তো, আমি ভয়েস দিতে গেলেই আওয়াজ হয়। আর রাত্রিবেলা সবসময় ভয়েস দিতে পারি না, মানে ভিডিও এডিটিংও হয় না। পরের দিন সকালবেলা আবার কিছুটা ভয়েস দিই, এডিটিং বাকি থাকলে এডিটিং করি, এই হচ্ছে ব্যাপার আর কি। আর সকালবেলা তো আমি একেবারে টাইম পাই না, তোমরা জানোই। খুবই ব্যস্ত হয়ে পড়ি সকালবেলাটা উঠলেই, তোমার টিফিন ভাত এগুলো দিতেই হয়, আর ঘরের কাজকর্ম। তো ওই জন্যই আর কি, রাত্রিবেলা বেশি রাত হয়ে গেলে আর ঘুম এসে যায়, পরিশ্রম সারাদিনের। আর এডিটিংও ঠিকভাবে হয় না কোনো দিন, আবার ভয়েসও দেওয়া হয় না কোনো দিন। তো পরের দিন আবার ভয়েস দিয়ে আবার ভিডিওটা ছাড়তে হয় আর কি, তোমাদের মাঝে পৌঁছে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি ডাইনিংটা মুছে টুছে চলে এসেছি এখন। এই যে বাথরুমে এসেছি, বাথরুমে এসেই এই যে পা দিয়ে পুরো দলে দিচ্ছি। এগুলো পা দিয়ে দলে দিলেই ভালো হয় আর কি, তোমার ময়লাগুলো তাড়াতাড়ি ছাড়ে। হাত দিয়ে হাত ব্যথাও করে, আর এমনি হাতের আমার প্রবলেম আছে, বেশি ভারী জিনিস কাচাকুচি করলেই কিন্তু হাত ব্যথাই করে আর কি। তো যাই হোক, ওয়াশিং মেশিন তো নেই, এমনি হাত পা দিয়েই যতটা সম্ভব কাচাকুচি করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যায় আর কি। তো চলো বন্ধুরা, আমি একটু কাচাকুচি করে নিই, এগুলো ধুয়ে নিই। তারপরে হচ্ছে জল আসলে না কোনো ব্যাপার ছিল না, আমি নিচে গিয়েই ধুয়ে নিয়ে আসতাম। আর যেহেতু জল আসতে একটু দেরি আছে, ওই জন্যই আমি একটু তাড়াতাড়ি করে বাথরুমে কাচাকুচিগুলো এটা করে নিলাম আর কি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, একটা অঘটন ঘটে গেছে। সিঁড়ি দিয়ে নামছিলাম বাসন নিয়ে, জল এসেছিল কাচাকুচি করার পরেই আর কি। তো দেখো এই যে পড়ে গিয়ে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ, ছড়ে গেছে পুরো। এখন বোরোলিন একটু লাগিয়েছি, আর এই যে বরফ চাপাচ্ছি যাতে ব্লাডটা না জমে আর কি। তো মেয়ে গেছে নিচে, বাসনগুলো মেজে নিয়ে আসবে বলেছি। সিঁড়ি দিয়ে না মানে পড়ে গেছি আর কি, আস্তে আস্তেই নেমেছিলাম, কিন্তু কি জানি কীভাবে পড়ে গেলাম। বাসনও ছিল,
সকালের বাসন, বুঝলে, এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে ভালোই কাটছিল, কাজকর্ম করছিলাম। এখনও জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়নি, মানে যেগুলো কাচাকুচি করছিলাম রেগুলার জামা কাপড় কিছু আছে, আর ওই লেপের কভার টভারগুলো কেচেছিলাম, বুঝলে। তো দেখতে পাচ্ছে বরফ দিচ্ছি, কেটে গেছে পুরো ব্যথা এই জায়গাটা, আর এই হাতের এইখানটায় কেটে গেছে, দেখতে পাচ্ছে। চলো দেখো বন্ধুরা, একদম উপর ছাদে চলে এসেছি। আজকে ঝলমলে রোদ বেরিয়েছে, আর লেপগুলো আমি রোদে দিয়েই রেখে দিই আর কি প্রত্যেক বছরই। যখনই শীত চলে যায় আর তখনই আমি লেপের কভার বের করে লেপের কভার কেচে তারপরে লেপগুলোকে রোদে দিয়ে সুন্দর করে পাট করে রেখে দিই আর কি, ঠিক জায়গা মতো। আবার পরের বছর শীতের সময় আবার নামানো হয়, শীত পড়লেই, শীতের সিজনেই। আর এখন দেখো এই যে রেগুলার জামা কাপড় ছিল কিছুটা কেচে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এগুলো আগে পাতিয়ে নেব ছোটো ছোটো জিনিসগুলো। আর হচ্ছে তোমার যে লেপের কভারগুলো ওগুলোও কেচেছি, ওগুলোও পাতাবো আর কি। তো চলো এগুলো পাতিয়ে নিই আর কি। আর আমার ব্যথাটা খুব কি বলবো, যন্ত্রণা হচ্ছে জানো তো বন্ধুরা, ভীষণ ভাব হচ্ছে, আর ফুলেও গেছে। হঠাৎ করে কী করে যে পড়ে গেলাম নিজেই বুঝতে পারলাম না। প্রতিদিন যাই বাসন মাজতে নিচে কল পাড়ে কাচাকুচি করতে, কিন্তু আজকে কেমন হয়ে গেল আর বুঝতেই পারলাম না। যাই হোক বন্ধুরা, সব দিন তো সমান যায় না, তাই না? অঘটন কীভাবে ঘটে যায় কেউ আমরা বুঝতে পারি না, কখন কার কীভাবে হয়ে যায়। তো আমার আজকে আগ্রহ ছিল, ওই জন্যই হয়তো বাসন নিয়ে না সিঁড়ি থেকে কেমন দুপ করে পড়ে গেলাম, আর গ্রিলের সেই কোনাটা লেগেই আমার গালের মধ্যে লেগে গেছে আর কি। ভাগ্যিস চোখে লাগেনি, চোখে লাগলে তো চোখটা ভীষণ যন্ত্রণাও হতো, আর চোখটা মনে হয় কি বলবো আর মানে বিশাল ক্ষতি হয়ে যেত আর কি। যাই হোক উপর দিয়ে কেটেই গেছে। চলো এখন পাতানো হয়ে গেছে জামা কাপড়। বন্ধুরা এখন স্নান টান করবো, বুঝলে। আর এই দেখতে পাচ্ছ ব্লাডও বেরোচ্ছে একটু একটু করে, বেশ ফুলে গেছে, তাই না? তো চলো আজকে আর ব্লগ করব না, এইটুকুই ব্লগ থাক আমার আজকে। তো ভালো লাগলে একটা লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, কেমন?